নমস্কার বন্ধুরা, আজকের পর্বটা সকাল থেকেই শুরু করছি মামামের খাওয়া থেকে। দেখুন, একটু সবজি খাবে না, পালং শাক গালে পড়ছে, একদমই খেতে চাইছে না, খুব দুষ্টুমি করে খাচ্ছে। আর মজাও করছে, কারণ ক্যামেরার দিকে তাকিয়ে আছে, মজা তো করবেই। বসে তো নেই, একবার উঠে দাঁড়াচ্ছে, একবার নাচছে। দেখুন, খাওয়ানো হয়ে গেছে, এদিকে চলে এসেছি রান্নাঘরে। আজকের হবে মিক্স সবজি। পালং শাক দেখুন নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি পেঁপে, কাঁচা পেঁপে, আর নিয়ে নিয়েছি আলু কেটে কেটে, বটবটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কুমড়ো, জিরে বেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে ফুলবড়ি। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি, গরম গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, গরম হতে দিলাম। দেখুন গরমও হয়ে গেছে। প্রথমে ফুলবড়িটাকে ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম ফুলবড়ি, এবার সামান্য একটু তেল দেব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলবড়িটা খুব বেশি কালো করবো না, আর বেশি লালও করবো না, তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিলাম কড়াইতে তেল, সর্ষের তেল, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেব শুকনো লঙ্কা একটু ঘন্টা, তেজপাতা দিয়ে দেবো। ব্যাস, একটু লাল লাল হলে দিয়ে দেবো সবজিগুলো। আজকে জগদ্ধাত্রী পুজো, তাই সবার বাড়িতেই নিরামিষই হচ্ছে, আমাদের বাড়িতেও নিরামিষ, তাই এখানে মিক্স সবজি রান্নাটা করছি আজকে। সবগুলো দিয়ে দিলাম, কিন্তু পালং শাকটা একটু পরেই দেব। একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু লাল লাল কালার, একটু ভেজে ভেজে নেব সবজিগুলো, না সবজি না ভাজলে খুব একটা ভালো লাগবে না খেতে। দিয়ে দেব পালং শাক, কষানো হয়ে গেছে অনেকটা, পালং শাকগুলো দিয়ে দিলাম। ব্যাস, পালং শাকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নেব ভালোভাবে। পালং শাকগুলো এমনিই নেতিয়ে যাবে, পরে দিলেও অনেকে ঝোল ফুটিয়ে করলে, মানে ফুটলে তখনই দেয়, আমি একটু কষার সময় দিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু নেতিয়ে গেছে, অনেকটাই কমে গেছে। এমনি পালং শাক অল্পই পরিমাণে দিয়েছি। ব্যাস, দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে কষাতে থাকবো, যতক্ষণ না কড়ার গায়ে না লেগে না যাচ্ছে ততক্ষণ অবধি কষাতে থাকবো। ব্যাস, অনেকটাই কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। আলুটা তো সেদ্ধ হবে, সেই রকমই জল দেবো। আলু, পেঁপে, কুমড়ো তো সেদ্ধই হয়ে যাবে। জল দিয়ে দিলাম, আর একটু জল দেব। ব্যাস, জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। চলে এসেছি সোনা মামামের দুপুরে, ওকে লেবু রস করে দিই 11টার দিকে, সেই টাইমটাই চলে এসেছি। দেখুন এখানে মৌসুমি লেবু নিয়েছি, রস করে দিচ্ছি। আমার প্রচণ্ড লেবু, যে কোনো লেবুও খেতে পছন্দ করে, টক জাতীয়। ব্যাস, পিঠাটা করে দিয়ে দিচ্ছি, না তো নষ্ট করবে, অন্য কিছু গ্লাসে দিলে ফেলে দেবে। দেখুন দিয়ে দিচ্ছি। ও প্রচুর মজা করে ওই লেবুর রসটাকে খায়।
বেদানা রসটা অতটা প্রিয় নয় ওর। আর নাচছে দেখুন। গোটা খাটময়, এটাই আমাদের নিচের ঘর, নিচের রুম। তো চলে এলাম আবারও রান্নাঘরে তরকারিটা দেখতে। ব্যাস দেখুন আমার কিন্তু হয়ে গেছে কিন্তু অলমোস্ট। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো ফুলবড়িটা। এবারে সেদ্ধ হবে তো। এটা আমাদের খেসারির ডালের বড়ি। আর কিছুক্ষণ ফুললে কিন্তু রেডি হয়ে যাবে আমার মিক্স সবজি। ব্যাস একটু এবার নাড়াচাড়া করে নিচ্ছি, দেখবো ফুলবড়িগুলো একটু সিদ্ধ হয়েছে কিনা। দেখুন সিদ্ধ হয়ে গেছে কিন্তু। এবারে নামিয়ে নেওয়ার পালা। এবারে গ্যাসটা আমি অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি, দেখুন নামিয়েও নিয়েছি। দেখুন খুব সাধারণ একটা, খেতেও কিন্তু খুব ভালো লাগবে, বাচ্চারা খুব সহজেই কিন্তু খেয়ে নেবে রান্নাটা করলে, আর খুব হেলদি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।